আমান ছাদিক দোকানে যাচ্ছে। কি পছন্দ? হ্যাঁ, চশমা পড়ছে। আস্তে এদিক নিচে নিচে, উপরে না, উপরে না, নিচে নিচে। হুম টাটা। টাটা, নামে টাটা দাও। টাটা। চশমাটা আগে দাও, বার হয়ে যাচ্ছে। ইরফান, এরকম করে ঠেলা দাও। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে বাগান বিলাস ফুলের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করতেছি। বাবা ছেলের দোকানে যাচ্ছে আর আমি বেলকনিতে আসলাম তাদেরকে আর একটু শেষবারে বিদায় দেওয়ার জন্য। আর এখানে ফুলগুলা দেখতে অনেক ভালো লাগতেছে, মনটা অনেক খুশি হয়ে যায় ফুলগুলো দেখলে। তো নিজের গাছের ফুল বা ফল যাই বলেন, অনেক সুন্দর লাগে। বাবার ছেলে কেচি গেট খুলতেছে, এখনো বের হয়নি বাসা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল, পুরো ডালটা ভর্তি হয়ে যাবে। তো এগুলাতেও ফুল আসবে এইগুলান জায়গায়, তো গিরায় গিরায় ফুল ধরে। আর এটা হচ্ছে কালার চেঞ্জ করে, একবার কমলা কালার, একবার হলুদ কালার, আর একবার হচ্ছে গোলাপি কালার, আর একবার দেখবেন সাদা কালার। তো কালারের কোনো শেষ নাই, পরে হয়ে যাবে লাল কালার। এটা হচ্ছে কালার চেঞ্জ করে। আর এটা একটাই কালার, গোলাপি কালার। এই দৌড়াই না, দৌড়াদৌড়ি করতেছো কেন? টাটা। একা একা দৌড়ে পালাচ্ছে। ওর বাবা গেটে তালা দিচ্ছে, আজকে নিচে দোকানের লোকগুলো কেউ আসেনি। হাঁটে হাঁটে বাবার সঙ্গে দোকানে যাচ্ছে। এত দুষ্ট, কোলে উঠতে চায় না, একা একা দৌড় দিতে চায়। তো কিছুক্ষণের মধ্যে ওর বাবাকে কোলে নিবে, বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে যাবে না। দৌড় দিচ্ছে, পচা, এত দুষ্ট। আজকে অনেক সুন্দর মিষ্টি রোদ উঠছে, তো অনেকদিন পর ভালো লাগতেছে। আর সকাল সকাল রোদ উঠছে। তিলগুলা রোদ্রে দিলাম, কালকেই শুকিয়ে গেছিল, তো গরম গরম তুলতে হয়তো, তুলতে পারিনি। তো আজকে দুপুরের দিক তুলে দেব। আর মানে চাচু বড়াই নিয়ে আসছিল, তো সে বড়াইটা রোদ্রে দিলাম। এই ট্রেগুলাতে দেব, তিলটা তুলে তারপরে দিয়ে দেব, তো শুকাইলে আচার হবে। রান্না বান্না করলাম, তো এখানে ভাত তুলে দিলাম। আজকে রান্না করছি, কালকে মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছটা রান্না করলাম মাথা সহকারে। তারপরে লাউ রান্না করলাম, আর কালকে পুরপুরি ছিল মাছের, তো সেটাও জাল দিলাম। এদিকে সুজি ভাজলাম ছেলের, আর ছেলে হাজির চলে আসলো। চলো, রান্নাবান্না শেষ, ঘর বাড়িগুলো ঝাড়াঝুড়ি করবো, তো রান্নাঘরটাও পরিষ্কার করব, থাইগুলো পরিষ্কার করব। আইমানের আম্মু এদিকে সব মোছামুছি করলো, করে এখন গোসল করতে গেছে। তো আমি আইমানকে মাছ ভাত খাওয়াইলাম। কি করতেছো? চলো, এই যে তিল তুলবো আমরা। আমরা এখন আসলাম তিল তুলতে। এপাশে তিল রোদে দেওয়া আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বড়াইগুলো দেখেন কীরকম পেকে গেছে, কত সুন্দর লাগতেছে। আরও কিছুদিন রোদ পাইলে শুকিয়ে যাবে। এবার বড়য়ের আচার করতে হবে। তো এখন যে বড়য়ের দাম, বাবা এটা তিল পড়ে যাবে। তো এখন আমি তিলগুলো উঠাই নিব, সব তিল শুকিয়ে গেছে। তো আমরা বড় বেলকুনিতে আসলাম,
আর আম্মু ঘরে দরজা লাগিয়ে দিছে। আইমান চিল্লাচিল্লি করবে দেখে আমরা বেলকনিতে আসলাম তিলগুলা উঠায়। তো মাশাআল্লাহ এখানে ফুলগুলা ফুটতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আরও যখন ফুটবে তখন আরও ভালো লাগবে। তাক রমজানটা এবার তাহলে ভালোই কাটবে ইনশাল্লাহ। এই পাশটাতে দেখেন গোছায় গোছায় ফুল ফুটতেছে থোকা থোকা হয়ে। আর পাথরকুচি ফুলগুলোও সুন্দর লাগে। আর দুষ্টুর খালি দুষ্টুমি দেখেন কিভাবে ঝাঁকাঝাঁকি করতেছে। আমাদের আম্মু সব বেলকুনি, সব ঘরে দরজা সহ বেলকুনি এগুলো সব মুছে নিয়েছে। তো সব পরিষ্কার করতে ভালোই সময় লাগছে। এই যে সব কিছু একবারে নিট অ্যান্ড ক্লিন। রমজান যেহেতু সব কিছু পরিষ্কার রাখতেই হয়। কি বাবা কই যাব? দেখেন আমাকে কই নিয়ে যাচ্ছে। কই যাব? কই? এখানে থাকবে না, দৌড়াচ্ছে দেখেন কিভাবে। ওই বেলকনিতে যাবে। কে? আমি যে এখানে বড়ই খাইলাম এর জন্য ওই বড়ই খাইতে আসলো। এই যে দেখেন ওকে একটু দিলাম আমি, তো খেতে পারতেছে না। তো এই শুকনো বড়ইটার টেস্ট কিন্তু কাঁচা বড়ই বা কাঁচা পাকা বড়ই থেকে অনেক ভালো লাগে। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সবুজ লাল, লাল না তো যে কমলা কালার হয়ে যাচ্ছে, শুকিয়ে আরও এরকম কালার হবে। তো যাই হোক, আজকে যদি আকাশে চাঁদ ওঠে তাহলে কাল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। দেখি বাবা, দাও আমাকে দাও। তুমি খাবে? খেতে পারো। আজকে সন্ধ্যার পর দেখব যে কীরকম পরিবেশ থাকে। সবাই আনন্দ করবে যদি চাঁদ ওঠে, কারণ পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমান এই মাসটার জন্য অপেক্ষা করে। এপাশে জমিগুলোতে সব ধান লাগানো শেষ, কয়েকদিন পর এগুলো সব সবুজ হয়ে উঠবে। মাঝখানে সরিষা ক্ষেতের সরিষাগুলো উঠাই নিবে যখন, তখন শুধু ওই জায়গাটুকু ফাঁকা থাকবে। সারাদিন কাজ করতে করতে দিনটাই চলে গেল। এই যে সূর্য অস্ত যাচ্ছে। তো এখন আমি গোসল করলাম, যে কাপড়গুলো ধুয়ে দিয়ে গোসল করলাম। আর এদিকে দুইটা পালোয়ান শুধু দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি এদের। কি হয়েছে? হ্যাঁ, কান্না করতেছো কেন? এই পিচ্চু বাহিনীকে নিয়ে কাজ করা যায় না। এই পিচ্চু বাহিনী নিয়ে কাজ করলে অনেক দেরি হয়, দুষ্টুমি করে। তা আজকে পুরো ফ্ল্যাটটা পরিষ্কার করে নিলাম, যতগুলা ঘর আছে সব ঘর, বেলকুনি। মানে খালামনি তিলগুলা তুলছে, তো তিলগুলা এখন আমি কাগজে করে রেখে দেব। পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তিলগুলা। এখন এভাবে না, গরম গরমে না রাখলে নষ্ট হয়ে যাবে। রমজান মাসে চাঁদ দেখা গেছে, তো সবাইকে রমজান মোবারক। আজকে থেকে তারাবি শুরু। আলহামদুলিল্লাহ। ভোর রাতে সেহরি, আজকে প্রথম সেহরি খাওয়া হবে। কি তুমি রোজা থাকবে না? কি দিব? আসো। তিলগুলাতে পিঁপড়া উঠছে, তো এখন তোলা যাবে না। পিঁপড়াটা চলে গেলে তারপর তুলে রাখবো। বোরাইগুলা তুলে রাখা হলো। বোরাইগুলা নিয়ে আসো না আব্বু, মুখে দিবে তো আমার না। একবার তো চলো। মুখে দিও না, বোরাই মুখে দিও না। চলো। দুষ্টু আসো। শুধু দুষ্টুমি দুষ্টুমি, সব সময় দুষ্টুমি ভালো লাগে না। আসো 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 আসো। অন্ধকার, ওই যে অন্ধকার করে দিয়েছি রে আমি।
রমজান মাসের চাঁদ দেখা গেছে, তো আজকে ভোর রাতে খাইতে হবে, খাওয়া দাওয়া করে তারপরে রোজা থাকতে হবে। তো সেই জন্য এখানে দুধ জাল দিচ্ছি আর রান্না করতেছি মুরগি। আজকে তো সেরকম রান্নাবান্না করিনি, আর ভোর রাতে তো মাছ খাওয়া যাবে না। আজকে মাছ রান্না করছিলাম, আইমানের আব্বু দুপুরবেলায় খাইনি। লাউ আর ছোটো মাছের পুরপুরিটা আছে, তো শুধু মুরগি রান্না করব। দুধ জাল দিলাম, দুধটা হয়ে গেছে। আমার ছেলে ঘুম আসছে, তো ওকে শুয়ে দিলাম। মানে খালামণি এখন মশারি টাঙিয়ে দিবে, তো ওইদিকে মশারি লাগিয়ে দিচ্ছে। আর আমার রান্নাটা হয়ে গেল, এই যে ময়লাটা ফেলে দিয়ে আসবো, তারপরে আমরা নামাজ পড়বো। ছেলে ঘুম আসছে, ভালো হয়েছে, জ্বালাবে না, সময় মতো নামাজটা পড়তে পারবো। তো মুরগিটা বন্ধ করে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, তাই একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আমার কাছে ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। আমরা নামাজ পড়ে উঠলাম, আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। আর আম্মু একটা সুখবর দিল, আমাদের গরুর বাছুর হয়েছে। কোথায় দেখাও না, যাই হাম্বা কর, তা তো ঘুম আসছে। বাছুর দেখাও রে, আমরা যখন বাড়িতে গেলাম সেই দিনই হয় না। নাও, গরুর দুধ হবে, খাইবেন। 15 দিন করে, 7 দিনের পর খাওয়া যাবি। 15 দিনে বেশি। আমরা তো গেছিলাম 30 তারিখে, আজকে 18 দিন পর। কোথায় রে, দেখাও। আরে দেখাচ্ছে, যাচ্ছে। এই তো মা যেখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনকার বাছুরগুলো কেমন ছোট ছোট হয়। এটা বড় হয়েছে। এটা বড়ই দেখা যাচ্ছে, ও, সামনের বারটা ছোট হয়েছে। এই হালটা এমন করো তো বাসা, এই এই দেখো বড়ই। লোলানি একটু দেখাও। লোনা লোলানি, বুচি, এই বুচি দিই তো বাসা ছোট। নোলানি বুচি। লোলানিটা কই? ওই যে লোলানি। দাও বুচিকে দেখাও। প্রথম রোজার দিন হইলো রে বাসা, কি নাম তুবে রমজান মাসে? রোজা, রোজা আর নামই হচ্ছে রোজা। মানুষের নাম তুবো, সেটা গরুর নাম তুই দিচ্ছ তুমি। মানুষের নাম গরুর হয় না, না রোজি 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 তো কেউ করছে মহারানী, কেউ করছে মহারানী তো, মহারানী মহারানী তো। তাহলে মেয়ে হলো। কালকে আমি এরকম মারা করে হবে। আমি বললাম তোমার আম্মুকে যে মেয়ে হবে এবার। দেখি বাছুরটা একটু দেখাও। ও, ঠিক আছে। টাকা তোমরা যখন ফোন দিছো আমরা নামাজ পড়তেছিলাম। কতক্ষণ হলো? 1 ঘন্টা। হইছে আজানের পরে পরে। অনেক আগে। এশার এশার আজানের পর। ওরা ফোন দিছে আমাদের, তখনই আমরা নামাজ পড়তেছিলাম, তাই না? না, পরে ফোন দিয়েছে, জান্নাতুল ফোন দিছিল না। আর মানে খালামণি এখন উপরে যাচ্ছে, আমার ছেলে ঘুম আসছে, আমি তো একাই বাসায়। আইমানের আব্বু এখনো আসেনি, আইমানের চাচু, আমরা নামাজ পড়তেছিলাম তো আইমানের চাচু টের পায় নাই, উপরে চলে গেছে আগে। এখন আইমানের খালামণি একা একাই চলে যাবে। যাইতে পারবে না? আইমানকে বলবো একটু আগে দিয়ে আসতে। এই যে আমার মুজো পড়ে যাচ্ছে, তাই মানে আব্বুর আসতে দেরি হবে। তো আজকের ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে রমজানের মুবারক। আল্লাহ হাফেজ। আইমানের আব্বু আসছে, তো তার জন্য খাবার নিলাম, আর এখানে ভাত তুলে দিলাম। ভোর রাতে খাওয়া দাওয়া করবে, তো এখন খাবার দেব। তো এদিকে কিছু বাজার লাগতো আমার আছে, তো মোটামুটি কিছু বাজার লাগবে।
এই যে এখানে গরম মশলা, চিনি আর তেল নাই, তেল শেষ হয়ে গেছিলো তো তেলটা নিয়ে আসতে বলছি। তা আইমানের আব্বুকে এখন খাবার দিব।